আপনারা জানেন যে বাংলাদেশের যে কোটা সংস্কার বিরোধী যে আন্দোলন চলছে, যে গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশের স্বৈরাচারী শেখ হাসিনা আওয়ামী লীগের সরকার তার পুলিশ প্রশাসন রাষ্ট্র ক্ষমতাকে কাজে লাগিয়ে যেভাবে সেদেশের শান্তিপূর্ণ আন্দোলনে যেভাবে পুলিশ লাঠি গুলি চালিয়ে 7 জনকে শহীদ করেছে, আমরা বাংলাদেশের যে বীরত্বপূর্ণ সংগ্রামী যে ছাত্র সমাজ তাদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে অল ইন্ডিয়া ডিএসও পক্ষ থেকে আমরা তাদের প্রতি সংহতি জানাচ্ছি, তাদের আন্দোলনের প্রতি সংহতি জানাচ্ছি এবং তাদের আন্দোলন থেকে প্রেরণা নিয়ে ভারতবর্ষের বুকে যে শিক্ষার সমস্যা, ছাত্রদের যে শিক্ষার সমস্যা, ছাত্র সমস্যা, বেকারির সমস্যা ইত্যাদি সমস্যা নিয়ে ভারতবর্ষের বুকেও একটা আন্দোলন গড়ে তোলার আমরা অঙ্গীকার নিচ্ছি। এবং আমরা মনে করি বাংলাদেশ সরকার যে মুক্তিযুদ্ধের কথা বলছে, অথচ সেই মুক্তিযুদ্ধের চেতনা কি? মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে সমাজতন্ত্র, গণতন্ত্র। আজকে সেই বাংলাদেশে গণতন্ত্র নিষ্পেষিত, আজকে সেই বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। যখন অধিকার চাইতে আসছে ছাত্র সমাজ, সেই ছাত্র সমাজের বুকে গুলি চালাচ্ছে। আপনারা সমাজ মাধ্যমে আপনারা দেখেছেন আবু সাইদ একজন 3rd ইয়ারের ছাত্র, সে বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে। সে হয়তো ভেবেছিল তাকে পুলিশ গুলি করবে না, সে তার উপরে গুলি চালিয়ে তাকে শহীদ করেছে। আরও কত সরকারি হিসাবে 7 জন, কিন্তু কতজন শহীদ হয়েছে তার কোনো ইয়াত্তা নেই। এই রকম একটা অবস্থায় আমরা এআইডিএসও ছাত্র সংগঠনের পক্ষ থেকে আমরা তাদের প্রতি সংহতি জানাচ্ছি, তাদেরকে কুর্নিশ জানাচ্ছি তাদের এই বীরত্বপূর্ণ সংগ্রামকে। আজকে বাংলাদেশে আপনারা দেখেছেন, বাংলাদেশের বাবারা মায়েরা তার সন্তানকে আন্দোলনে নিয়ে আসছে, তোমরা আন্দোলনে যাও, তোমাদের দাদা লড়াই করছে, তাদের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করো। আমাদের এগুলো দেখে প্রেরণা যোগায়। ভারতবর্ষে আমরা কি লক্ষ্য করছি, যে বাংলাদেশ সরকার আজকে বাংলাদেশের শোষিত নিপীড়িত জনগণের যে স্বার্থ আর ভারতবর্ষের নিপীড়িত জনগণের স্বার্থ এক। বাংলাদেশের পুঁজিপতি শ্রেণীর স্বার্থ আর ভারতবর্ষের পুঁজিপতি শ্রেণীর স্বার্থ এক। তাই আপনারা দেখুন, আজকে যখন আমরা সংহতি মিছিল করার জন্য ওই বাংলাদেশের জনগণের, বাংলাদেশের ছাত্র সমাজের প্রতি সংহতি জানিয়ে বাংলাদেশ হাই কমিশনারের উদ্দেশ্যে আমরা সংহতি জানাতে যাচ্ছিলাম, তাহলে ভারত সরকারের তার যে পুলিশ প্রশাসন, এই রাজ্য সরকারের যে পুলিশ প্রশাসন, তারা আমাদেরকে আটকিয়েছে, আমাদেরকে যেতে দেয়নি। অর্থাৎ দুটো সরকারি এক, তারা দুটো সরকারি, তারা পুঁজিপতি শ্রেণীর স্বার্থে কাজ করছে আর তাই সাধারণ মানুষকে 2 ভাগে ভাগ করতে চাইছে। এই কারণেই আজকে আমরা দেখছি যে আওয়ামী লীগের যে ছাত্রলীগ, তাকে কাজে লাগিয়ে ছাত্রদেরকে দিয়ে ছাত্রদের পেটানো হচ্ছে। এর থেকে নক্কারজনক, ধিক্কারজনক ঘটনা হতে পারে না। আমরা জানি 71-এর যে স্বাধীনতার লড়াই, এই লড়াই ছিল জনগণের জনযুদ্ধ যাকে বলি। এটা হচ্ছে সেই জনযুদ্ধের নায়ক ছিলেন বাংলাদেশের জনগণ। আজকে সেই জনগণ তারা অধিকার চাইতে গেলে তাদেরকে রাজাকার তকমা লাগানো হচ্ছে। আর ভারতবর্ষে আমরা যখন কেন্দ্রের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে যখন প্রতিবাদ জানাই, তখন বলা হয় ওরা দেশদ্রোহী। তাহলে দেখুন, দুটো সরকারই একই। তাই আমরা গোটা বিশ্বের শোষিত নিপীড়িত জনগণের হয়ে যারা লড়াই করছেন, সেই সমস্ত সংগঠনগুলোর কাছে আমাদের আবেদন, বাংলাদেশের ছাত্র সমাজের প্রতি সংহতি জানান এবং সেই আন্দোলন থেকে শিক্ষা নিয়ে দেশে দেশে সেই দেশের সমস্যা নিয়ে দীর্ঘস্থায়ী দুর্বার জঙ্গি শান্তি আন্দোলন গড়ে তুলুন। এই আবেদন আমরা ছাত্র সমাজের কাছে, ভারতবর্ষের ছাত্র যুব সমাজের কাছে আমরা এআইডিএসওর পক্ষ থেকে রাখছি। শামসুল আলম, এআইডিএসও অল ইন্ডিয়া এক্সিকিউটিভ মেম্বার।